ওযু ছাড়া যেমন নামাজ হবে না, ঈমান ছাড়া কোনো ইবাদত ইবাদত বলে গণ্য হবে না। এ দেশের মানুষ এক ওয়াক্ত নামাজ না পড়লেও ঈমান যায় না, কারণ সে মনে করে ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ অন্তরের স্বীকৃতি, মৌখিক উচ্চারণ এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সমন্বয়, যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার কারণে হ্রাস পায়, তাহাই হচ্ছে ঈমান। মানে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সত্য কথা বলেন, জানা করেন না, মদ খান না, গাঁজা খান না, মিথ্যা কথা কন না, ঈমান বাড়ে। আল্লাহকে ভয় পেয়ে কাজ করেন, হারাম কাজে যান না আল্লাহর ভয়ে, ঈমান বাড়ে। এটাকে বলে ঈমান। এটা হলো ঈমান, মানে ভালো কাজ করলে বাড়ে। আর জানা, ব্যভিচার, প্রেম প্রীতি, নেশা, মিথ্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, দুর্নীতি, ধোঁকাবাজি, গালিগালাজ, এগুলো করলে কমে যায়, হ্রাস পায়। ঈমান হালকা বুঝে যায় না, ওর ভিতরে যে ও যে মুসলমান এটাই বোঝা যায় না, ও যে মুসলমান এটাই বোঝা যায় না। এটা এরকম হইলে হলো ওইটাই হচ্ছে ঈমান। মূলত খারাপ কাজ করলে যেটা কমে যায় সেটা ঈমান, ভালো কাজ করলে যেটা বেড়ে যায় ওইটাই ঈমান। এদেশের মানুষ এক ওয়াক্ত নামাজ না পড়লেও ঈমান যায় না, কারণ সে মনে করে ঈমান অর্থ বিশ্বাস। ঈমান মানে হলো বিশ্বাস, ঠিক আছে। একদিকে এইটার মিনিং এরকমই, কিন্তু এর মূল অর্থ হলো অন্তরের স্বীকৃতি, মন থেকে এবং মুখে উচ্চারণ, এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে কাজ করা, যেমন রুকু করা, সিজদা করা, এগুলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বলা। জিনা না করা, ব্যভিচার না করা, মদ না খাওয়া, মিথ্যা কথা না বলা, মারামারি না করা, গালিগালাজ না করা, হারাম কাজে লিপ্ত না হওয়া। সুতরাং ঈমান হলো ইবাদত বিশুদ্ধ হওয়া ও কবুল হওয়ার একটি শর্ত। যেমন ভাবে শিরিক ও কুফর সকল ইবাদতকে বিনষ্টকারী, তেমনি ভাবে আল্লাহ তাআলা ওযু ব্যতীত সালাত কবুল করে না, তেমনি তিনি ঈমান ব্যতীত কোনো ইবাদত কবুল করে না। ওযু ছাড়া যেমন নামাজ হবে না, ঈমান ছাড়া কোনো ইবাদত ইবাদত বলে গণ্য হবে না। আমি আবারও বলি, ওযু ছাড়া যেমন নামাজ হবে না, ঈমান ছাড়া কোনো আমলই আমল বলে গণ্য হবে না, তাই কবুল হবে না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা আয়াত নাম্বার 124 বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে নেক কাজ করবে এমন অবস্থায় যে সে মুমিন, পুরুষ এবং নারীর মধ্যে যে ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে এমন অবস্থায় যে অবস্থায় সে মুমিন আছে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না। নারী ও পুরুষের মধ্যে যে ভালো কাজ করে এমন অবস্থায় যখন তার ঈমান আছে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, তার প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, শিরিক সমস্ত আমল বিনষ্ট করে দেয়। এই মর্মে আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের আয়াত নাম্বার 65 বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও আপনার আগে যারা আসছে তাদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন তবে আপনার সমস্ত আমল নিষ্ফল হবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। তাইলে শিরিক করলে সমস্ত আমল বাতিল হবে এবং ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। শিরিক করলে মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার আগে মানে আমাদের এবং আমাদের আগে যে মানুষরা আসছে, নবী রাসূলরা আসছে, আল্লাহ বলছে যে আপনাকে, আপনার প্রতি আর আপনার আগে যারা আসছে তাদের প্রতি এই ওহী অবশ্যই করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল, কয়টা আমল? সমস্ত আমল